আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আমি এমডি ইয়াসিন আকন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি ইয়াসিন আকন। আসলে সত্যি কথা বলতে, আমরা দুনিয়াতে এসেছি একটা সিরিয়াল মেনটেন করে, ধাপে 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 ধাপে। কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি আমরা যেভাবে এসেছি ঠিক সেভাবে চলে যাব? আমরা যেভাবে এসেছি ঠিক সেভাবে আমরা যাব না। আমরা কখন যাব, কিভাবে যাব, কোথায় বসে যাব, আমরা কিন্তু কেউই জানি না। একমাত্র আপনার, আমার, আমাদের মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, সব কিছুর মালিক, সকল প্রশংসা তার। তিনি একমাত্র ভালো জানেন আসলে আমাদের কি হবে। আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমরা ভুল করব, আমরা আবার সেই ভুলটাকে শুধরে নিব, এভাবেই চলতে হবে। দেখেন, আপনি সকালে বাসা থেকে বের হচ্ছেন, সারাদিন কাজ করতেছেন, সন্ধ্যায় বাসায় আসতেছেন, চিন্তা করতেছেন আমি বাসায় যাওয়ার সময় আমার বাচ্চারা আছে, আমার বিবি আছেন, আমি তার জন্য এটা নিয়ে যাব, ওটা নিয়ে যাব। আসলে আমাদের চিন্তা, আমাদের আশা, আমাদের ভালোবাসা, এইগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি। আমরা যে যেতে পারবো তার কি কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। আপনার একটা ভালো কাজ, একটা সাদাকা। আসলে আমরা ভালো কাজ যদি আপনি চান, ইচ্ছে করেন, আপনি চাইলেই করতে পারেন। আপনি যখন বাসা থেকে সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বা ব্যবসায়িক কাজে প্রয়োজনে বের হন, আপনি আমি চাইলেই আমরা অনেক ভালো কাজ আছে যেটা করতে পারি। অনেক সময় হয় আমাদের ব্যস্ততা থাকে, আমাদের ব্যস্ততার কারণে আমরা সেটা ভুলে যাই বা আমরা ওটা গ্রাহ্য দেই না। কিন্তু আমরা যদি চাই, আমরা কিন্তু সেটা করা সম্ভব। আমরা যেমন আমাদের আমাদের আমরা যখন অফিসে যাই, আমাদের অফিসে যাওয়ার পথে বা অফিসের নিচে বা হচ্ছে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে অনেক ভিক্ষুক আছেন। আমরা কি সবাইকে ভিক্ষা দেই? দেই না। আমরা হচ্ছে দু একজনকে দেই, চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য। আসলে কি চিন্তা করছেন সবাই কি ভিক্ষা পাওয়ার যোগ্য? সবাই কি ভিক্ষা পাওয়ার যোগ্যতা রাখে? বা ভিক্ষা পাওয়ার প্রত্যেকেই তো ভিক্ষুক একটা পেশা হয়ে গেছে। কিছু ভালো মানুষ আছে যারা আপনার হচ্ছে আসলেই তাদের পঙ্গুত্ব, বা একটা হাত, একটা পা, বা দুইটা পা, দুইটা হাত নেই, তাদের কিছু করার নেই। আল্লাহ তাআলা তাদের ভাগ্যে এটাই লিখছেন। এদের অন্তরালে কিছু ভালো মানুষ যারা ভিক্ষাবৃত্তি নামে একটা বিজনেস করে। তো এই যে আপনি ভালো কাজ, আপনি আপনার সামনে একটা হাত পাতলো, আপনি টাকা দিয়ে দিলেন, আপনি কিন্তু চিন্তা করলাম না আসলে এই লোকটা টাকাটা পাওয়ার যোগ্য কি যোগ্য না। তো আসলে আমি আর আপনি কিন্তু বুঝি যে এই কোন লোকটা টাকা পেতে পারে, কোন লোকটা টাকা পেতে পারে না। আমরা বর্তমান সমাজে বেঁচে থাকতে হলে আপনার অনেক কিছু প্রয়োজন। আসলে আমাদের অনেক কিছু প্রয়োজন কিনা আমি জানি না, কিন্তু আমাদের দিন দিন যেভাবে মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে, যেভাবে মানুষের আহ, কর্মসংস্থান কমে যাচ্ছে, মানুষের চাহিদা বাড়তেছে কিন্তু মানুষের সেরকমভাবে কাজের জায়গা, একটা সিকিউরিটি লাইফ কিন্তু হচ্ছে না। আপনাকে বলছি, আপনার বেবি, আমার বেবি, আজকের ওরা ছোট, আজকে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, এদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি, তাই না? ভবিষ্যৎ আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন, আমাদেরকে শুধু এগিয়ে যেতে হবে, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আমি কিন্তু প্রাইমারিতে পড়াশোনা করেছি, বাড়িতে, গ্রামের বাড়ি। আপনিও ঠিক সেম। খুব কম মানুষ আছে যারা আমাদের বয়সী, যাদের 30 থেকে 35
ক্লোজ, এর উপরে যাদের বয়স। তো আল্লাহ তাআলা কি আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে গেছেন না? এখন আমাদের ধারণা হচ্ছে আমরা যদি ভালো একটা স্কুলে না পড়াই, ভালো একটা মাদ্রাসায় না পড়াই, আমার বাচ্চা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টা ঠিক এরকম না। আসলে প্রত্যেকটা বাবা মা যেরকম দায়িত্ব, ঠিক আপনার সন্তানের প্রতি, আপনার প্রতিবেশীর সন্তানের প্রতি সেরকম দায়িত্বটা থাকতে হবে। ঠিক বাবা মার মতন ওরা পারবো না। অন্তত পক্ষে আমি ঢাকাতে থাকি, আমি ভালো আছি আমার সন্তান নিয়ে। আমার ঠিকই আমাদের বাড়িতে আমার এক ভাই, তার সন্তানটা একটু, সেই ফ্যামিলিটা একটু আহ, তাদের আয় কম, তাদের চলার জীবনমান উন্নয়ন খুব কম, তাদেরকে আমরা একটু হেল্প করা। ভালো কাজ আসলে আপনি চিন্তা করে করতে পারবেন না যে আমি ভালো কাজটা করব। আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনি যখন মনে হবে যে না, এই কাজটাই আমার জন্য পারফেক্ট, এই কাজটাই আমার জন্য ভালো, আপনি করবেন। আপনি বুঝবেন, কারণ মানুষ তো বুঝে যে কোনটা তার জন্য ভালো, কোনটা কার জন্য খারাপ। ভালোটাও মানুষ বুঝে, খারাপটাও মানুষ বুঝে। আসুন আমরা চেষ্টা করি অন্তত দিনে একটি ভালো কাজ করার জন্য। ভালো কাজ আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। আমি আমার কথায় অনেক ভুল হতে পারে, আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই মাফ করে দিবেন আমাকে যদি কোনো কথায় ভুল করে থাকি। আমাকে বলে দিবেন এখানে ভুল হয়েছে, এটা এভাবে বললে ভালো হয়। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আমি আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই ইনশাআল্লাহ। আমাকে আপনারা অনুপ্রাণিত করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া চাই। ভালো থাকবেন, ভালো রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।